বান্দা সব সময় তাওয়াক্কুল করবে কার উপর? মুমিন বান্দা ভয় করবে কাকে? আল্লাহকে। কথা বলেন কাকে? দুনিয়ার কোন নেতাকে মুমিন বান্দা ভয় করতে পারে? দুনিয়ার কোন বদমেজাজি শাসককে কোন মুমিন বান্দা ভয় করতে পারে? পারে না। মুমিন বান্দা ভয় করবে একমাত্র আল্লাহকে। কারণ আল্লাহ কোথাও বলে নাই অমুককে ভয় করো, অমুককে ভয় করো। আল্লাহ কোরআনে বারবার বলেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে এখানে এই নুন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বোঝানো হয়েছে। কথা আপনারা কি আলোচনায় মনোযোগ আছে আপনাদের? আমি কিন্তু আমার মূল বিষয়ের উপরে আছি যে এই নুন হরফটা দ্বারা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বোঝানো হয়েছে। এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এই নুন দ্বারা ইউনুস নবীর কথা বুঝাইলেন? এর উত্তর হলো ইউনুস নবী দাওয়াতি ময়দান ছেড়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? তার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছেন, এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। আল্লাহর হুকুম পাওয়ার আগে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউনুস নবীর ঘটনা শুনিয়ে বললেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিব ইউনুস নবী যেভাবে দাওয়াতি ময়দান ছেড়ে দিয়েছে, তার উম্মতরা কথা শুনে নাই, এই জন্য দাওয়াতি ময়দান ছেড়ে দিয়েছে। ওগো আল্লাহর নবী, ওগো আমার পেয়ারা হাবিব, মক্কার কাফেরগুলো তোমাকে পাগল বলে, তোমাকে জাদুকর বলে, তোমাকে নানানভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে। তোমাকে খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে তোমার জন্য। মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারোর সাথে তোমার সম্পর্ক যেন না থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। নবীকে যত কিছুই আসুক না কেন, নবী ইউনুস নবীর মতো করে তুমি দাওয়াতি ময়দানটা ছেড়ে দিবা না। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, যেখানে বিপদে পড়বা নবী, আমি আল্লাহ তোমাকে হেফাজত করে নেব। দাওয়াতি ময়দান, এখন দাওয়াতি ময়দানে কাজ করার সময়, কথা বলা ঠিক না? এই দাওয়াতি ময়দানে কাজ করতে গেলে আপনার বাধা আসবে, আপনার সন্তানের বাধা আসবে, পরিবারের বাধা আসবে, আপনার স্ত্রীর বাধা আসবে। দাওয়াতের ময়দানে কাজ করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার পরিবারের থেকে, আপনার সন্তানের থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আপনার সন্তান থেকে, আপনার বিবি বাচ্চা থেকে, আপনার ঘর থেকে, আপনার মাল থেকে, আপনার সম্পদ থেকে, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে বেশি ভালোবাসতে পারবেন। তাহলে ঈমানদার মুমিন হওয়ার জন্য শর্ত কি? আপনার জীবনের থেকেও, আপনার সন্তানের থেকেও, আপনার সম্পদের থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ তাআলাকে খুঁজতে হবে না, আমি আল্লাহ তাআলা নিজেই বান্দাকে খুঁজে নেব। তবে আমার কথাটা যদি মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে খুঁজে নেব। ওই বান্দা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছে, নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, নবী কলম এবং কলম দিয়ে যা কিছু লেখা হয় তার কসম করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, ওই লোকেরা আপনারা পাগল বলে, আর আমি আল্লাহ বলছি শুনে নাও, আপনার রবের অনুগ্রহে, আপনার রবের কৃপায় আপনি পাগল নন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলছে দেখেন, ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রু মামনুন। নবীজি, তারা আপনাকে পাগল বলে, তারা আপনাকে কষ্ট দেয়। আমি বলছি ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রু মামনুন, আপনি ধৈর্যহারা হয়েন না। আমি রবের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কার দান করা হবে। আপনি ধৈর্য দান করুন।
এই নবীর পথে যারা কাজ করবে, ধৈর্য ধারণ করে যারা কাজ করবে, তাদেরকে যিনি পুরস্কার দান করবেন তিনি কে? গলার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারা আপনাকে দুশ্চরিত্র বলে, পাগল বলে, তারা আপনাকে জাদুকর বলে, তারা আপনাকে উম্মাদ বলে। নবী গো, এই পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ কিয়ামতের আগে আসবে, প্রত্যেকটা মানুষের মধ্যে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী হলেন আপনি নবী। নবী, গোটা পৃথিবীর মানুষের চরিত্রকে যদি একসঙ্গে করা হয় আর আপনার চরিত্রকে যদি আর এক পাশে রাখা হয়, আপনার চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলতে চাইলাম, আমার নবী পাগল নয়। আমার নবী যখন দাওয়াতের ময়দানে কাজ করলেন 40 বছর পর্যন্ত আমার নবী কাফের মুশরিকদের নয়নের মণি ছিলেন, চোখের মণি ছিলেন। কথা বলেন ঠিক কি না? আমরা ব্যাংকে টাকা রাখি, কিন্তু 40 বছর পর্যন্ত নবী যখন বুঝতে শুরু করলেন, তাকে আমানতদার মনে করে নবীজিকে একটা জীবন্ত ব্যাংক বানিয়ে ফেললেন। কাফের মুশরিকরা নবীর কাছে স্বর্ণ মুদ্রা, বিভিন্ন মাল সামানা গচ্ছিত রেখে দিত, কিন্তু সেই মানুষটাকে যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন তাকে কাফের বলে দিল। কোরআনের দাওয়াত দিতে লাগলেন তখন পাগল বলে দিল, তাকে মাজনুন বলে দিল, উম্মাদ বলে দিল, তাকে জাদুকর বলে দিল। মনে রাখতে হবে, আজকের এই দিনে যারা দিনের পথে চলতে যাবে, যারা হকের কথা বলতে যাবে, যারা সলিড কথা বলতে যাবে, এই দিনেও কিছু মানুষ থাকবে যারা হকের কথা বলে, তাদের জঙ্গিবাদী বলবে, মৌলবাদী বলবে। মনে রাখতে হবে, এই সমস্ত মানুষের কথায় কান দিয়ে আমাদের কোনো লাভ হবে না। কথা বলা ঠিক কি না? আমরা সামনে যাব ইনশাআল্লাহ।